অনেকটা ভিড়। আমরা এখন যাচ্ছি গণেশ পূজা দেখতে। আজকে আগরতলাতে অনেকগুলো পূজা দেখবো। তো চলো গাইস, আমাদের সাথে আজকে তোমরা দেখো আগরতলা দেখে কি পূজা চলছে। চলো দেখি। এখন আমরা আছি কর্নাল চৌমুহনীতে। না না, এবার গণেশ পূজা একদম দুর্গা পূজার মতো সবখানে গণেশ পূজা চলছে। তো এখন আমরা চলে এসেছি রবীন্দ্র ভবনের সামনে। তো চলো ওইখানে পুজোটা আগে দেখি। অনেকটা ভিড়, যাইতে অনেকক্ষণ টাইম লাগবে। একটু যাবো না, একটা জাস্ট ফটো তুলে আসবার, জাস্ট ফটো তোলার জন্য অনেকক্ষণ টাইম লাগবে। তার লেগে আমি এক্সিটে গিয়ে বলছিলাম ভিতরে ঢোকার জন্য, আর অনেকটা বেশি মান সম্মান হারিয়ে আমরা চলে এসেছি এখন বানানি খেতে। ভিড়, আমরা ভিতরে ঢুকতে পারি। তো আমরা এখন যাবো আমরা এখন আছি ওরিয়েন্ট চৌমুহনীতে যাচ্ছি। ওরিয়েন্ট চৌমুহনীর সামনে একটা মেলা হয়েছে, আর তো সরি পূজা হয়েছে। আর দেখো কতটুকু ভিড়। তোমার সেই প্রসাদ দিতেছে, চলো চলো। আজকে সব জায়গাতেই প্রসাদ দিচ্ছে, বাট এত ভিড়, 100 জনের পেছনে গিয়ে যা দাঁড়াতে লাগবে যদি প্রসাদ নিতে হয়। তো আমরা চলে এসেছি ডাইরেক্ট ঠাকুর দর্শন করতে, বিকজ এত ভিড়ের মধ্যে প্রসাদ তো নিতেই পারবো না। দেখো এখানে প্রসাদের লাইন। আর এটা হচ্ছে বটতলা যে পুজোটা হয়েছে। তো চলো আমরা যাচ্ছি ভিতরে। খুব সুন্দর, ঠাকুরটা খুবই সুন্দর, আর ওদের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। এখন আমরা চলে এসেছি দশমী ঘাটের পুজোটা দেখতে, দশমী ঘাটে। আর এখানে থিমটা ছিল ওদের রামকে নিয়ে। আর দেখো খুব সুন্দর করে বানানো হয়েছে। আর এখন ঠাকুর এখানে আরতি করছে। সবখানে চেষ্টা করছিলাম প্রসাদ নেওয়ার জন্য, বাট সব জায়গাতে অনেকটা ভিড়। আর দেখতে পারছো তো আমি ফাইনালি একটা লাইনে দাঁড়িয়েছি, আজকে প্রসাদ নিয়েই যাব। আর এখানেও দিচ্ছে, সেটা হচ্ছে সিটি সেন্টারের সামনে পূজাতেও প্রসাদ দিচ্ছে খুব সুন্দর করে। তো আজকের ব্লগটা এতটুকু ছিল। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবে, সাথে সাবস্ক্রাইব করে রাখবো নেক্সট ব্লগটা দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই। গাইস, বাড়িতে এসে খিচুড়ি।